আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাজার থেকে আজকে বোয়াল মাছ আনা হয়েছে। এখন আমি বোয়াল মাছটা ঘষে ফর্সা করে নিয়েছি। এখন কেটে নিব। প্রথমে আমি এটার গায়ে লবণ দিয়েছি, লবণ দিয়ে মাজন দিয়ে ঘষলে এটা তাড়াতাড়ি ফর্সা হয়, ধার ধার একটা ভাব থাকে। এখন এই যে আমি কেটে নিব। প্রথমে আমি সাইডে কেটে নিচ্ছি, তারপরে পেটের সামনে ফুলকাটা কেটে নিয়েছি, তারপরে ওর মোজ কেটে নিচ্ছি, তারপরে ওর সাইডে কাটাটা আমি কিভাবে ফেলবো, দাঁত মানে সামনের এটা একটা ইয়া থাকে, এই যে পাট, এই পাটটা ধরে কেটে নিতে হবে। এখানে একটা অ্যাডজাস্ট করা পার্ট আছে, অনেক রিস্কি, কিন্তু তারপরও জোড়াটা আছে, ওইটা ধরলে কেটে নিতে। এই যে এভাবে আমি কেটে নিলাম। তারপরে উপরের অংশটা কেটে নিচ্ছি। এই তো খুব রিস্কি অবশ্য, সব কিছুর একটা জোড়া থাকে, একটা পয়েন্ট থাকে, ওটা ধরে কাটতে হয়। এই তো আমার কাটা হয়েছে। তারপর আমি পেট কেটে ময়লাটা বের করে নিচ্ছি। এই তো কাটা হয়ে গেল। এখন আমি মাথার অংশটা কেটে নিচ্ছি। তারপর আমি এক এক করে মাছের পিসগুলো করে নিচ্ছি। এই তো একটা পিস কাটলাম। এখন পেটের সামনে একটা অংশ বড় হয়ে আছে, ওইটা কেটে নিলাম। তারপর আরেকটা পিস করে নিচ্ছি। এই যে একটা পিস করে নিয়েছি, এরকম করে এক এক করে পুরো মাছটা আমি পিস করে কেটে নেব। আরেকটা পিস করলাম। এখন আমি সাইডে বুকের সামনে যেই ফুলকা থাকে ওইটা কেটে নিচ্ছি। তারপর আরেকটা পিস করে নিলাম। এখন আমি লেজটা কেটে নিচ্ছি। একটা মাছ কাটা হয়ে গিয়েছে, এখন আরেকটা কাটতেছি, দুই সাইডের কাটা ফেলতেছি। এই তো কাটা শেষ। এখন মাঝখানের ফুলকাটা কেটে নিচ্ছি, পিঠের উপরে কাটাটা কেটে নিচ্ছি। তারপরে মাছের লম্বা মোচটা কেটে নিচ্ছি। তারপরে এখন ওর দাঁতের অংশটা কেটে নেব। এখানের কাটাটা খুবই ধারালো, অনেক রিস্কি। এখানে একটা অপশন আছে, এটা ধরে কাটলে পাটে পাটে কেটে যায়। এই তো কাটতে পারতেছি না, এই অবশেষে কেটে ফেললাম। এই যে এখানে একটা জোড়া থাকে, এই জোড়াটা কেটে ফেলতে হয়।
এখন উপরের অংশের কাঁটাটা কেটে ফেলতেছি। এই তো কাটা হলো। আমি হচ্ছে এই বোয়াল মাছটা কাটার পরে হলুদ মাখিয়ে নিব, তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তারপরে হচ্ছে আজ আমি হচ্ছে বোয়াল মাছ রান্না করব। কাটার পরে হলুদ লবণ দিয়ে মিক্স করে রাখবো। তারপর আমি লেবুর রস দিয়ে এটা ধোবো। এটা হচ্ছে বোয়াল মাছ রান্না করার প্রসেসিং হচ্ছে যে কোনটা দিয়ে খুব টেস্টি হয়, সেটা হচ্ছে মটরশুঁটি টমেটো দিয়ে ঝোল করলে খুবই টেস্টি হয়। এখন হচ্ছে মাথার অংশ কাটা হলো। এই রেসিপিটা আমি আপনাদের পরে দেখাবো কিভাবে আমি বোয়াল মাছ রান্না করি আর কি। এখন হচ্ছে পেটের ফুলকাটা কেটে নেওয়া হচ্ছে। অনেকে ফুলকা কাটে কিন্তু অনেকে কাটে না, আমি কেটে নিই কারণ এটা দেখতে সুন্দর লাগে না তাই। এ হচ্ছে কাটা হলো। এই যে পেটের অংশ একটা লম্বা অংশটা ছিল এটা কেটে ফেললাম। এটা হচ্ছে ঝুলন্ত একটা অংশ। এখন আমি পিস পিস করে নিচ্ছি। আমি অনেক দ্রুত মাছ কাটতে পারি এবং আমার মাছ কাটতে খুব ভালো লাগে। এর আগেও আমার ভিডিওতে দেখেছেন যে আমি মাছ কেটেছি। এখন হচ্ছে পিস করা শেষ হলো। এখন লেজের অংশটা কেটে নিচ্ছি। এখন আমার মাছ কাটা ফাইনালি শেষ। এখন হচ্ছে আমি ধুয়ে নিব। ধুয়ে তারপর আমি কিভাবে হলুদ দিয়ে সংরক্ষণ করে রাখি সেটা দেখাবো। সংরক্ষণ করে হলুদ দিয়ে রাখলে হচ্ছে কি মাছের টেস্টটা ওই রকমই থাকে, কিন্তু নষ্ট হয় না অনেক দিন রাখার পরও। এখন হচ্ছে আমি ধুয়ে নিব। এই যে আমি ধুয়ে নিচ্ছি, ট্যাপে রেখে পানি ছেড়ে দিয়েছি। হাত দিয়ে ডাইরেক্ট ধুই না, একটা ছুন্নি নিয়েছি কারণ হাতে কাটা বিনতে পারে। এখন ধোয়া শেষ। এখন আমি সংরক্ষণ করার জন্য হলুদ দিয়ে দিব। এই যে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মাখিয়ে নিব। এটা হলুদটা এটার গায়ে যেন ভালোভাবে মাখে। মাছটা সিঙ্কের ভিতরে ঢুকে গিয়েছে। এখন মাখানো শেষ। এখন আমি পলিতে করে নিব। এটা হচ্ছে আমার রান্না করার জন্য দুপুরে এক্সট্রা করে রেখেছি, আর এই দুইটা পলি করেছি, দুই ভাগ আর কি। এখন পলি করা শেষ। এখন আমি ফ্রিজে রাখবো। বাই বাই, আল্লাহ হাফেজ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে